আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভি থেকে আপনাদেরকে স্বাগত। সাথে আছি নাদিয়া আহমেদ। এখন দেখবেন বিস্তারিত। আপনার নাম কি মা? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন। আমি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। 1994 সাল থেকে আমি ওই প্রতিষ্ঠানের সাথে শিক্ষকতার সাথে জড়িত আছি। হঠাৎ করে এইভাবে চলতে চলতে 21 সালের দিকে তারা কমিটি গঠন করার নামে আমার বাসায় এসে তারা হুমসিগালি করে। জাকির হোসেন আর ইংরেজ এরা আমার বাসায় আসার পর আমার বলে, ভাই আপনারা যে কমিটি থাকতে চাচ্ছে সে কমিটির তো আপনারা আওতায় করতেছেন না, আপনারা বাচ্চাদের অভিভাবক না, আপনার দাদাও না, আপনার কোনো এই প্রতিষ্ঠাতাও নাই। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান, আলামিন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি 1999 সাল থেকে মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। তো স্যার, আমার বক্তব্য যেখানে আমি স্বয়ং জানি যে ধর্মীয় প্রতিষ্ঠানের জমা জমি বা কোনো জিনিসপত্র দূর করে রাখা যায় না। তো ওনাকে ওই গ্রামে অনেক যারা গণ্যমান্য ভালো লোক তারা ওদের সঙ্গে শেয়ার করে দিতে চায়, কিন্তু তারা বের করে দিতে চায় না। তো আমার যারা মাদ্রাসার দরদি, দিন ইসলামের দরদি, তারা সদস্য। তো আমার গ্রামে সোনালিয়া গ্রামে একটা ইবতিদায়ী মাদ্রাসা আছে, যে মাদ্রাসা আওয়ামী লীগ আমলের একজন সাবেক মেম্বার আমার দুজন শ্রদ্ধেয় শিক্ষক যেটা বলে গেল, তাদের হুমকিকালির কারণে তারা জোর দখল করে মাদ্রাসার কমিটিতে থাকতে চায়। তারা যায় নাই বিধায় তাদের জানমালের তাদেরকে হুমকি দেওয়ার কারণে তারা আজকে 4টা বছর থেকে প্রতিষ্ঠানটা আবার বন্ধ আছে। ওই প্রতিষ্ঠানটা এবং পাশে প্রায় 7 শতক জমি তারা একটা ইন্ধন দিয়ে মস্তুল নামের একজন ব্যক্তি যে জবরদখল করে খাচ্ছে প্রায় 21-20 বছর থেকে। তো আমরা বারংবার তাদেরকে বলছি, তারাও যেহেতু আমাদের প্রতিবেশী, যে আপনারা আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন, আমরা প্রতিষ্ঠানটা চালু করি, আমাদের জমিটা বের করে দেন, আমাদের এই প্রতিষ্ঠানটা তো এইভাবে রাখার জন্য সবাই করেন। তারপরে গ্রামে 2 গ্রাম 3 গ্রামের মানুষ বসে কয়েকবার আমরা বারংবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য। বিগত